হ্যালো বন্ধুরা, রায়দীপ ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো চলো, বিয়ের সিজন তো পড়েই গেছে আর আমরা কাজে যাব না, সেটা কি হতে পারে? তো চলো, আজকে আমাদের কাজের লোকেশানে আমরা প্রায় চলেই এসেছি। আমাদের কল ছিল 8টার সময়, তো আমরা ওখানে ব্যাগ ফ্যাগ রেখে একটু বাইরে চলে এলাম ব্রেকফাস্ট করতে, কারণ বিয়েবাড়ির কথা কখন খাবো না খাবো। তো তারপরে আমরা ব্রেকফাস্ট করে চলে এলাম একটু দাদাকে নিয়ে, দাদার কিছু পোর্ট্রেট শট নিতে। তো দাদা তো একদমই পোজ ফোজ দিতে পারছিল না, তা যাই হোক জোর জবস্তি করে কিছু পোজ ফোজ নিয়ে নেওয়া হয়েছে। তারপরে ওদিকে পোর্ট্রেট করে এদিকে বৃদ্ধি সেরে নেওয়া হলো। তারপরে এদিকে মহিলারা হলুদ করতে বসে গেছে। তারপরে হলুদ ফটুদ বাটা হচ্ছে ওদিকে, এদিকে দাদা কিছু গ্রুপ ফটো তুলছিল। তারপরেই চলে এলো এখানে হলুদ, এখন গায়ে হলুদ হবে। এখন স্নান পর্ব চলছে, দাদা তো স্নান করতেই চাইছিল না, একদম একটুখানি জল না দিলেই নয়, তাই দিল। দিয়ে দাদার বাড়ি আমরা কমপ্লিট করে চলে এলাম এখানে মেয়ের বাড়ি। এখানে মেয়ের বাড়ি ছেলের বাড়ি দুটো কাজই আমাকে করতে হয়েছে, কারণ পাশাপাশিই ছিল মেয়ের বাড়ি ছেলের বাড়ি। এবার মেয়ের বাড়ি এখানে বৃদ্ধি হবে, মেয়ের গায়ে হলুদ হবে, এইসব হবে আর কি, সব এখানে গোছগাছ চলছে। এর মধ্যেই মেয়ের বাড়ি ছেলের বাড়ির মধ্যে কিছু একটা বিষয় নিয়ে ঝামেলা লেগে গেছে, টাইম ফাইম কিছু একটা এদিক সেদিক হয়ে গেছে ওদের মধ্যে, বোধহয় বরণডালা সাজিয়ে ফাজিয়ে রাখিনি, কিছু একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে তো খুবই ঝামেলা চলছে এদের বাড়ির মধ্যে। তো এদিকে একজন থামানোর চেষ্টা করছে এই কাকুটা, কিন্তু কেউই তো শোনার পাত্র নয়। যাই হোক, ঝগড়া ফগড়া শেষ করে লাস্টে এখন বৃদ্ধিতে বসেছে মেয়ে। এই যে দাদা আছে যিনি বৃদ্ধি করবেন, আর এই যে আমাদের আজকের ব্রাইড। তারপরে বৃদ্ধি সেরে আমরা দিদিকেও নিয়ে চলে এলাম দিদির কিছু পোর্ট্রেট নিতে। দাদার ওখানে তো বেশি পোর্ট্রেট পাইনি, তো যাই হোক দিদির এখানে নিতে চলে এসেছিলাম পোর্ট্রেট। তারপরে দিদির গায়ে হলুদ শুরু হয়ে গেল। দিদির গায়ে হলুদটা পুরোটাই ছিল আজকে আউটডোরে। এই যে কিছু স্যাম্পল তোমাদের দেখাচ্ছি, ফটো তুলেছি, ক্লিকগুলো করেছি আমি। তারপর গায়ে হলুদ কমপ্লিট করে চলে এলাম আমরা মধ্যভোজ সারতে। এখানে লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা আর মাছ ভাত, যেরকম হয় আর কি। তারপর আমরা লাঞ্চটা করে একটু বাড়ির দিকে গেলাম রেস্ট নিতে, চেঞ্জ ফেঞ্জ করে আবার আমরা বিকেলে আসবো। দেখো, চোখের পলক ফেলতে না ফেলতেই আবার বিকেল হয়ে গেল। আমরা এখন যাচ্ছি ওয়েডিংয়ের দিকে, এখন ওয়েডিং হবে। তো এখানে দিদি ঘরে কিছু পোজ দিয়ে নিচ্ছিল পোর্ট্রেট, কারণ একটাই ব্যাকগ্রাউন্ড করেছিল বাইরে, ওখানে দাদা বসে আছে অলরেডি। আর এই যে দিদি এই ঘরে, আমাকে ওই ঘরে যেতে হচ্ছিল, ওখানে বিয়ে হচ্ছে, আর আমি একাই ফটোগ্রাফার ছিলাম, আর কেউ ছিল না। একবার আমাকে ওদিক একবার এদিক যেতে হচ্ছে। অনেকের মুখও খেয়েছি, ফটোগ্রাফারকে ডাকছে পাচ্ছে না, কি করবো ভাই, আমার তো দোষ না, আমি একা। আমাকে একবার দিদির এখানে আসতে হচ্ছে, একবার দাদার ওখানে যেতে হচ্ছে, এটা তো আমার কিছু করার নেই। যাই হোক, তারপরে আমাদের দুজনেই এক জায়গায় চলে এলো, মালা বদল হবে এবার। তো মালা বদলের সময় দেখো ফোন ঢুকিয়ে রেখে দিচ্ছে সামনে, একদম ক্যামেরা আমাদের করতেই দিচ্ছে না, আমাকে দেখাই যাচ্ছে না, দেখো না। তারপরে আমরা সাইড করে আবার পরে নিচ্ছিলাম মালা বদলটা, কারণ আমাদের তো ভাই ফটো দরকার, মালা বদলেরই কিছু ভালো। মালা বদলের সময় তো কিছুই পাইনি। যাই হোক, মালা বদল হয়ে গেছে, এবার বিয়েতে বসছে, এবার আমাদের বিয়ে শুরু হবে। বেশ লগ্নটাও ছিল তাড়াতাড়ি। এদিকে আবার বিয়ে এক ফলক হয়ে আবার রেস্ট হচ্ছে এখন দাদা বৌদির। তো দাদা বৌদি রেস্ট নিচ্ছে, তো তখনই কিছু গ্রুপ ফটোও তুলে নিচ্ছে ওই এতে, কারণ পরে আবার সবাই চলে যাবে, গেস্ট ফেস্ট অনেক। তো আবার রেস্ট নিয়ে আবার বসে গেল, এখন খৈদান চলছে, তারপরেই হবে সিঁদুরদান। আর সিঁদুরদান হলেই আমাদের বিয়ে কমপ্লিট হয়ে যাবে। এই যে ফাইনালি বলতে বলতেই আমাদের বিয়ের মেন পর্ব এটাই হচ্ছে, এটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, আমরা অপেক্ষা করেছিলাম এই মুহূর্তটার জন্যই। এখানেই সবচেয়ে ভালো ফটো বোধহয় এখানেই তুলবো আমরা। তো যাই হোক, বলতে বলতে সিঁদুরদান হয়ে গেল, আর আমিও কিছু ফটোও নিয়ে নিয়েছি, ভালো ভালো পোর্ট্রেট, ঠিক আছে। তো তারপরে আমি মামির সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম, দাদার মামি, যে আমরা কিছু কাপল শ্যুট নেবো, যাতে আমাদের তার জন্য টাইম দেওয়া হয়, কারণ এখানে গ্রুপ ঢুকলে কিন্তু আমাদের কাপল শ্যুটগুলো নিতে খুব অসুবিধা হবে। আর দয়া করে যেন খাওয়া দাওয়ার আগেই কাপল শ্যুটটা কমপ্লিট করে দেয়, কারণ একবার খেয়ে দিয়ে নিলে আমাদেরও শরীর দেবে না, তাদেরও শরীর দেবে না, কারণ তারা সারাদিন ভাই উপোস করে বিয়ে করেছে, তাদেরও শরীর দেবে না। তাই আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে আগে দিয়ে দেয়, তবুও ভাই শুনছিল না, কিছু কাপল নেওয়ার মধ্যে মধ্যে গ্রুপ চলে আসছিল। তো লাস্টে যাই হোক, আমরা একদম ফাঁকা ফাঁকা করে কোনো রকম সিনিয়রদেরকে সব বার করে আমরা কাপল শ্যুট নিচ্ছিলাম। এই যে কিছু কাপল শ্যুট নিয়েছি। আর এই পোস্টটা দাদা দিদির খুব ইচ্ছা ছিল এই পোস্টটা ওরা করবে, তো এই পোস্টটার জন্য আমাদের অনেক খাটতে হয়েছে, কারণ অনেক সিনিয়ররা চাচ্ছিলই না, ইচ্ছা করে দাঁড়িয়েছিল, তাদেরকে সব সরিয়ে ফরিয়ে একদম কোনো রকমে কয়েক সেকেন্ডের মধ্যে শ্যুটটা নিতে হয়েছে। তো যাই হোক, দিদির কিছু পোর্ট্রেট নিচ্ছিলাম। এই দেখো, এই কাপড়টা আবার এই দিদিটা ধরে রেখেছে যাতে ছবিতে না আসে, কারণ এটা ছবিতে আসলে বাজে লাগছে, যেহেতু দিদির সিঙ্গেল নিচ্ছিলাম। যাই হোক, আমাদের কাপড় টাপড় না কমপ্লিট, দাদা দিদিরা একটু হাই করে দিলাম আমার ভ্লগে। তারপরে ব্যাস আমরা এখন চলে এলাম রাতের ডিনারটা সারতে। মেনুতে ছিল ফিশ ফ্রাই, আলুর দম, কচুরি
আর মেন কোর্সে তো মাটন থাকে, মটন তো আমরা খাই না, আমাদের ওই চিকেন আর ফিশ দিয়ে কাজ চালাতে হয়, শেষ পাতে আইসক্রিম। ব্যাস চলো এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব